বিশ্বজুড়ে যুদ্ধকালীন আবহাওয়ার মধ্যে আজকে দেখা যায় যে গ্যাসের দাম ভারতের কিন্তু 80-60 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং সেই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যেমনটা যে প্রদেশ কংগ্রেসের মহিলাদের তরফ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। শুধু তাই না, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রকে এই যে দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো কেন্দ্রকে দুষছেন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কেন সরব, অর্থাৎ এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত মিলেন এই প্রদেশ কংগ্রেসের মহিলা সমর্থকেরা। অবশ্যই দেখুন, বর্তমান দিনে রাজনীতিরা খুব নোংরার দিকে চলে যাচ্ছে। আমরা রাজনীতি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কচকচানি শুরু হয়েছে, তাদের সাধারণ মানুষ অত্যন্তভাবে নিত্য প্রয়োজনীয় যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, তাদের সাধারণ মানুষ অত্যন্তভাবে আশাহত হয়ে যাচ্ছে, বিপন্ন। আজকে তাদের প্রত্যেকটা জিনিস নাবিশ্বাস উঠে যাচ্ছে। আজকে আপনি বলুন, এই যেই তেলের দামটা বাড়লো, সেই তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জায়গায় সবজির দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এই দাম বাড়ার ফলে আমাদের কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের যে নাবিশ্বাস উঠে যাচ্ছে, কারণ তাদের ইনকাম কোনো নেই। আমাদের দেখুন, আমাদের রাজ্যে বলুন, দেশে বলুন, আমাদের কেন্দ্রের মোদী সে বলেছিল চাকরি দেবে, কোনো চাকরি নেই। আজকে দেশে আজ রাজ্যে বলুন, মমতা ব্যানার্জি নাকি চাকরি দিচ্ছে, কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই। একটা মেয়ে যেমন রাস্তা দিয়ে হাঁটে, তার কোনো নিরাপত্তা নেই। রাজ্যে আজকে কিছুই নেই। মানুষ আজকে এই তেলের দাম বৃদ্ধির দিন আজকে ধরুন এই যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আজকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তার কিন্তু কোনো আন্দোলন নেই। তিনি কিন্তু চুপচাপ বসে আছেন। তিনি কি করলো, ওয়াই চ্যানেলে গিয়ে একটা ধর্মমঞ্চ করে তিনি এসআইআর এর বিরুদ্ধে তিনি বক্তব্য রাখতে শুরু করলো। কিন্তু এসআইআরটা যখন শুরু হয়েছিল, সে সময় তো এসআইআরটাতে উনি বন্ধ করলো না। আজকে 60 লক্ষ লোকের নাম যে বাদ গেল, তার জন্য কিন্তু কোনো পরিকল্পনা নেই। আজকে সামনে ভোট, মে মাসে আমাদের ভোট হবার কথা। তাহলে আজকে এই ভোটের দিনে দাঁড়িয়ে আপনি বলুন যে এই 60 লক্ষ লোকের নাম কি আমাদের ভোটার লিস্টে হবে? প্রতিটা ক্ষেত্রে মানুষ যেভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, তার বিরুদ্ধে আমাদের জাতীয় কংগ্রেসের আমাদের প্রদেশ প্রেসিডেন্ট সৌম্য সরকার সোচ্চার হয়ে আগামী দিন আমরা আমেরিকান সেন্টারের সামনে আমরা প্রতিবাদ করেছি যাতে এই যুদ্ধ বন্ধ হোক। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধীও বলছে যুদ্ধ বন্ধ হোক। আমরা জাতীয় কংগ্রেস সবসময় মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। কিন্তু আজকে তেলের দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে, তার জন্য আজকে দেখুন রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই। কোনো যে সেজটা রাজ্য সরকার নেয়, সেটাও তো উনি বন্ধ করে দিতে পারে, যাতে সেজটা বন্ধ হওয়ার পর তাহলে আমার তেলের দামটাও কিছুটা কমতে পারে। এরপর গ্যাসের দাম বৃদ্ধি হবে, জ্বালানির দিকে এটার প্রভাব পড়বে। মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনাদের আজকে এই প্রতিবাদ? আজকে মূলত প্রতিবাদ হলো গ্যাসের মূল্য। আজকে সকালে সবাই নিউজ পেপারে দেখেছে 60 টাকা, একবারে 60 টাকা বৃদ্ধি হয়েছে। গতকাল আমাদের প্রদেশ কংগ্রেস থেকে আমেরিকার দূতাবাসের সামনে আমাদের প্রতিবাদ ছিল যে এই যে আমেরিকার যে স্বৈরাচারিতা এবং মোদী সরকার নিশ্চুপ হয়ে বসে আছেন, এই সরকারের মাধ্যমে আমাদের মোদী সরকারের মাধ্যমে আমেরিকাকে সাপোর্ট করা হচ্ছে এবং ইরানের এই যে যুদ্ধ চলছে, তার তো আমরা শান্তি চাই। এই যুদ্ধের ফলে তেল বন্ধ করে দিয়েছে। যেহেতু ইরানের থেকে তেল বন্ধ হয়ে গেছে, তার জন্য গ্যাসের মূল্য এক রাতের মধ্যে 60 টাকা বেশি হয়েছে। তাহলে এমনি আমাদের মধ্যবিত্ত পরিবারে 60 টাকা কি এমনি কথা? এখন ইলেকশন কামিং চলছে, আমাদের মূল্য বৃদ্ধির জন্য আজকে মহিলা কংগ্রেসের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট আলকা লাম্বাজির নির্দেশনে আমরা প্রদেশ কংগ্রেসের সামনে মহিলা কংগ্রেসের দক্ষিণ কলকাতা থেকে আমি আছি, আমি লিগাল সেল চেয়ারপারসন। উত্তর কলকাতা থেকে আছে প্রেসিডেন্ট, দক্ষিণ কলকাতা নাম্বার 1 2 থেকে দক্ষিণ 24 পরগনা থেকে আছে, বলো নাম বলো, পিয়ালি সরকার এবং উত্তর কলকাতা। এই দুজন প্রেসিডেন্ট আছে, আমি লিগাল সেল থেকে আছি। তাই জন্য আজকে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য আমাদের এই প্রতিবাদ। এবং আমরা যেটা করেছি সেটা অলকা লাম্বাজির ডাইরেকশনে করেছি এবং আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। এবং স্বৈরাচারী যেটা বলছেন যে আমেরিকা সরকার সবসময় বলে ইরাক স্বৈরাচার, ইরান স্বৈরাচার, লাদেন স্বৈরাচার, সবচেয়ে বড় স্বৈরাচারী হলো আমেরিকার ট্রাম্প। সে নিজের আজকে তেলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আজকে আমাদের এই যুদ্ধটা লাগিয়েছে। এবং এই যুদ্ধের পরিণতি হিসাবে শুধু তো গ্যাস শুরু হয়েছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে এবং পেট্রোল ডিজেল সম্পূর্ণ বেড়ে যাবে। বন্দনা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন, হ্যাঁ নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই আমরা আন্দোলনে নামবো।
আজকে ক্ষুদ্র দিয়ে শুরু করেছি, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে এবং এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতায়িত হবে এবং প্রয়োজনে আমরা ধর্নাতে বসবো। কেননা এইভাবে গ্যাসের দাম এমনিতে 860 টাকা হয়ে গেছে, 900 টাকা, সেখানে আবার 60 টাকা, একসাথে 60 টাকা বাড়ানো চারটিখানা কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের বলেছেন, তিনিও কিন্তু এই ব্যাপারে এখন নিশ্চুপ। তিনি ধর্নায় গতকাল বসেছেন এসআইআর এর জন্য। সেই এসআইআর যারা যে অ্যাডজুডিকেশন হয়েছে সেই ম্যাটারে বসে এসে 78,000 তো সাউথ টাকাটাতেই বন্ধ করে গেছে অ্যাডজুডিকেশন, কিন্তু এই ব্যাপারে কিন্তু নিশ্চুপ। এখনো পর্যন্ত এই যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোয়নি এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হঠাৎ করে হয়েছে তার সম্বন্ধেও কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বার্তা কিছু বেরোয়নি। জানি না তলানিতে তাদের দুজনের ওই আতার যে বলে আমরা বীজে মূল সেটা আছে কিনা, কিন্তু কংগ্রেস আজকে আছে, পথে আছে, জনগণের সাথে আছে। তাই জন্য হয়তো আমরা জিরো আছি, কিন্তু এই মোমেন্টে আমরা জনগণের স্বার্থের জন্য এবং ট্রাম্পকে আমরা